নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রান্নাঘরের ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমি আমার মাঠের রান্নাঘরে গিয়ে বলবো। এখন আমি শুধু এই দুটো পেস্ট করব, তার জন্য আমি এই বাড়ি থেকে, আমার ওখানে তো কারেন্ট নেই, তার জন্য বাড়ি থেকে পেস্ট করে নিয়ে যাবো। 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন 4 ঘন্টা ভিজিয়ে রেখে এখন আমি পেস্ট করব। আর এই 3খানা বিট, অনেক কদিন আপনাদের দাদাভাই নিয়ে এসছে, শুকনো হয়ে যাচ্ছে বলে, তাই বলে বিট দিয়ে একটা জিনিস বানাবো। এই জিনিসটা কি বানাবো আমি আমার রান্নাঘরে গিয়ে দেখাবো মাঠে। তার জন্য এই বিটগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে আসছি। ডালটা পেস্ট করে নিয়ে চলে এসছে, এই দেখুন। আর ডালটা দেখুন লাল লাল কালার চলে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই বিটও পেস্ট করেছি, বিট পেস্ট করার পর ডালটা করেছি বলে ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বিটটা পেস্ট করেছি, কত সুন্দর কালার দেখেছেন বিটের। আমি এখন ছাঁকনি নিয়েছি, চাছানিতে ছেঁকে নেব। এইভাবে চেপে চেপে আমি পুরো ছেঁকে নেব। এই দেখুন বিটটা পুরো রসটাকে নিংড়িয়ে বের করেছি, কালারটা দেখেছে কত সুন্দর হয়েছে। আমি এখন ক্যানে ঢেলে নিচ্ছি। কোনো কালার দেওয়া নেই, এতে পুরো অরিজিনাল বিট পেস্ট করে নিংড়ে নিয়েছি, এই কালার এসছে। চলুন তাহলে এবার আমি মাঠে চলে যাচ্ছি আমার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে আমি দুটো জিনিস পেস্ট করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। তা আমি এখন নাম বলে দিচ্ছি যে আমি কি বানাচ্ছি। আমি আমার রান্নাঘরে চলে এসেছি মাঠে। তা আমি এখন আজকে বানাবো কালারিং সরু চাকলি। কালারিং সরু চাকলি কীভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই দেখতে পারে। আর আমাকে কমেন্ট অবশ্যই করবেন। চলুন তাহলে আমি এই ডালটা বেটে নিয়ে এসেছি পেস্ট করে। এই দেখুন ডালটা নিয়ে নেব। ডালটা বিউলির ডাল লাগবে অবশ্যই, বিউলির ডাল ছাড়া হয় না সরু চাকলি। এই দেখুন আমি মিক্সিতে পেস্ট করার সময় আগে আমি বিটটা পেস্ট করেছি বলে কালারটা দেখেছেন কত সুন্দর এসছে। 100 গ্রাম মতো চাল গুঁড়ি দেবো। যে বিটটা আমি পেস্ট করে রস বের করে রেখেছিলাম, এই দেখুন সেই রসটা দিয়ে দেবো। আমি কোনো কালারিং দিচ্ছি না, এই দেখুন এই বিটের রসটাই দিচ্ছি, কোনো ফুড কালার দিচ্ছি না। স্বাদের জিনিস লবণ দিতেই হবে, লবণটা দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্যরকম করবো, সেদিনকে সরু চাকলিটা অন্যরকম ছিল, আজকে একটু ওর থেকে একটু আলাদা রকম হবে। স্বাদের জিনিস লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে একটু সব একসাথে মাখিয়ে নেব। আমি জল ব্যবহার করব না, এই যা আছে এতেই হয়ে যাবে। আর বিটের কালারটা খুব সুন্দর কিন্তু দেখুন। এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই দেখুন আমি কোনো জল দিইনি, কিছু দিইনি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন কালারটা। এবার সামান্য নতুন গুড় দিয়ে দেবো, খেজুরের গুড় অল্প করে। একদম সামান্য দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। ফাটানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বেলে দিচ্ছি।
উনুনটা জেলে দিয়েছি, চাটুও গরম হয়ে এসছে। এই দেখুন বাটিতে তেল, আলু আধখানা কেটে নিয়ে কাঠি গুঁজে নিয়েছি তেল মাখানোর জন্য চাটুর গায়ে। এই সরু চাকলি বানাতে বেশি তেল লাগে না, দেখতেও ভালো লাগে সরু চাকলিটা, খেতেও ভালো লাগে। কোনো ফুড কালার দেওয়া নেই, এটা অরিজিনাল বিট দিয়ে আমি বানিয়ে করছি। দেখুন আপনারা, চাটুটা গরম হয়ে গেছে, তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। তেলটা এইভাবে মাখিয়ে নিতে হবে। ও পাতাটা দে, আম পাতাটা। আজ কাঁঠাল পাতা আনতে ভুলে গেছি, কাঁঠাল গাছগুলো সব মরে গেছে, আমার ভুলেই গেছি যে কাঁঠাল গাছ নেই আমার ভেরির পাড়ে। ওর জন্য আমি এই একটা আম পাতা নিয়েছি, আম পাতা দিয়ে আমি ভালো করে চাড়িয়ে দেব। চাটু গরম হয়ে গেছে, চাটু দিয়ে ধোয়া উঠছে। এই দেখুন, প্রথম আমি 1 হাতা দেব, আস্তে আস্তে ভালো করে চাড়িয়ে দেব। অনেক রকম খেয়েছেন সরু চাকলি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখতে তো খুবই সুন্দর, খেতে আরো সুন্দর। এই দেখুন একটা হয়ে গেছে, এই ধার থেকে ছেড়ে যাচ্ছে, আস্তে আস্তে তুলে নেব। হয়ে গেলেই ধার থেকে ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। আস্তে আস্তে পাল্টে, এইভাবে পাল্টে নিতে হবে, ফোল্ড করে নিতে হবে। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। চাটুটা আবার পরিষ্কার করে নিচ্ছি। এবার খুব আস্তে আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে হবে না, তাহলে পুড়ে যাবে। আর এইভাবে মাখিয়ে মাখিয়ে তেলটাকে চাড়িয়ে দিতে হবে, বেশি তেল লাগবে না। 1 হাতা আমি দিয়ে দিচ্ছি, আর একটু দেব। এইভাবে আমি চাড়িয়ে দেব, আগে যেভাবে দিয়েছি। সরু চাকলি আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এটাই লাস্ট ছিল। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? কালারিং সরু চাকলি। এই দেখুন, এবার ছেলেকে দেব, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখুন সবকটা বানানো হয়ে গেছে, এবার শুধু ছেলেকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। আমার ছেলেকে দিয়েছি বন্ধুরা। এই দেখুন কালারিং সরু চাকলি কত সুন্দর লাগছে, দেখেছেন? নতুন গুড়, খেজুরের গুড় দিয়েছি। ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা খা, খেয়ে বলবি কেমন হয়েছে। গরম আছে তো, দারুণ আছে, হেব্বি। ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। বন্ধুরা ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে কালারিং সরু চাকলি। আপনারা তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন আমাকে কেমন লাগলো। আর সত্যি এই কালারিং সরু চাকলি খেতে খুব ভালো লাগে। আর কালারটা দেখেছেন তো, দারুণ কালার হয়েছে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে চলে আসবো, আপনারা দেখতে থাকুন। সাবস্ক্রাইবার করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে সবাই ভালো থাকুন, টাটা।